আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন আছি পাতায়ার সবচাইতে যে আকর্ষণ যে এই জায়গা যাকে দিয়ে পাতায়ার কি বলে আইডেন্টিফাই যাচাই করা হয়, এটা হচ্ছে ওয়াকিং স্ট্রিট। আমি এখন ওয়াকিং স্ট্রিটের সামনে দাঁড়িয়ে আছি। আমি এখন ওয়াকিং স্ট্রিটের ভিতরে ঢুকবো এবং হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাবো দুই পাশে কী কী আছে। মূলত এই ওয়াকিং স্ট্রিটে হাঁটার জন্যই মানুষ শুধু হাঁটে, এখানে কোনো গাড়ি চলবে না। আর এখানে আছে দুই পাশে বিভিন্ন বার শপ, বিভিন্ন ফুড শপ এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস হয় এখানে। তো আমি এখন এই যে রাস্তাটা পার হয়ে ওয়াকিং স্ট্রিটের ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে কী কী হয়, কী কী আছে। দর্শক, আমি আবারও বলছি, আমি খোকন আহমেদ। আমি এখন আছি থাইল্যান্ডের পাতায়া সিটিতে। রাইট নাও ওয়াকিং স্ট্রিট, যেটা হচ্ছে পাতায়ার কি বলে আইডেন্টি। আর এটা এটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে অনেকেই কিন্তু হাঁটতেছে। মূলত এখানে মানুষ যারা পাতায়াতে আসে তারা কিন্তু একবার হলে এই জায়গাটা ঘুরে যায়। এরকম ওয়াকিং স্ট্রিট পৃথিবীর অনেক জায়গায় একটা করে আছে, যেমন থাইল্যান্ডে আছে, ব্যাংকক আছে কাউসান রুট, ফুকেটে আছে বাংলা রুট, তারপরে ইয়েতে আছে কাম্বোডিয়াতে আছে পপ স্ট্রিট, ওখানে আমি গিয়েছিলাম। হ্যাঁ, লাউসে আছে এরকম ওয়াকিং স্ট্রিট। আমি মোটামুটি সব জায়গায় ওইসব জায়গায় গিয়েছি অবশ্য। তো এখন আমি আছি বর্তমানে থাইল্যান্ডের পাতায়া সিটি, এবং সবচাইতে পাতায়া সিটির ফেমাস যে এরিয়া ওয়াকিং স্ট্রিট। তো আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে অনেক ধরনের শপ আছে। এখানে বিভিন্ন রকমের ফুড শপ আছে, সি ফুডের শপ আছে। তারপরে এখানে দেখেন, এটা একটা সি ফুড শপ, সম্ভবত রেস্টুরেন্ট। এখানে কিন্তু বিভিন্ন ধরনের সাগরের মাছ পাওয়া যায়। সেই মাছগুলো আপনারা পছন্দ করলে আপনাদেরকে রেঁধে দিবে। আর এখানে প্রাইস দেওয়া আছে 100 গ্রামের দাম কত, এভাবে প্রাইস দেওয়া আছে। 100 গ্রাম 90 বাত। হ্যাঁ, 100 গ্রামের দাম 90 বাত। সেই হিসাবে আপনার ওজন করে দাম যা আসে চিংড়ি মাছগুলা, মানে 100 গ্রামের দাম প্রায় 300 টাকা আর কি। তার মানে একটা চিংড়ি মাছ তো মিনিমাম 1000 টাকা হয়ে যাবে। এখানে কিন্তু বিভিন্ন প্রাইস দেওয়া আছে, মাছের প্রাইস দেওয়া আছে। আপনারা পছন্দ করলে এখান থেকে আপনাদেরকে রান্না করে দেওয়া হবে। তো দর্শক, আমি আছি থাইল্যান্ডের পাতায়া সিটি, আর পাতায়া সিটির সবচেয়ে ফেমাস যে এরিয়া ওয়াকিং স্ট্রিট, সেই ওয়াকিং স্ট্রিট আমি এখন হাঁটতেছি আর আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। আর এখানে আমি আবারও বলছি, এখানে কি কি আছে। এখানে আছে বিভিন্ন বার শপ, হ্যাঁ, যে তারপরে নাইট ক্লাব যে শপগুলো, এগুলো এখানে কিন্তু রাশিয়ান একটা নাইট ক্লাব আছে, রাশিয়ান মেয়েরা সব থাকে এখানে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি ওয়াকিং স্ট্রিটে হাঁটতেছি। দর্শক, এখানে কিন্তু 7-Eleven আছে। আর 7-Eleven সব জায়গায় পাবেন, যেখানে টুরিস্ট প্লেস সেখানে 7-Eleven থাকে, কারণ 7-Eleven নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো থাকে, সেগুলো সবারই কাজে আসে, সবারই প্রয়োজন হয়। তো আমি আবারও বলছি, আমি আসছি রাইট নাও পাতায়া ওয়াকিং স্ট্রিট। আপনারা দেখছেন ওয়াকিং স্ট্রিট। দর্শক, এটা হচ্ছে একটা মাসাজ পার্লার। এই যে সাদা শার্ট এবং লাল স্কার্ট পরা যে মেয়েরা, ওরা হচ্ছে মাসাজ পার্লারের মেয়ে। মানুষ যখন হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে যায় তখন মাসাজ পার্লারে যেয়ে মাসাজ নেয় আর কি। আর আপনারা জানেন, পৃথিবীর সবচাইতে বিখ্যাত মাসাজ হচ্ছে থাই মাসাজ, এটা হচ্ছে থাইল্যান্ডে।
দর্শক, রাস্তার দুই পাশে মেয়েরা লিফলেট নিয়ে দাঁড়িয়ে থাকে কাস্টমারদেরকে আকর্ষণ করার জন্য যে এখানে কি কি অ্যাক্টিভিটিস হয়। এখানে এইগুলা লিফলেট নিয়ে অনেকে এখানে দাঁড়িয়ে থাকে। তো আপনারা সেই লিফলেট দেখে আপনাদের পছন্দ হলে আপনারা যেতে পারেন। প্রাইসগুলো দেওয়া থাকে। আর এখানে যে গাড়ি দিয়ে টুরিস্ট অনেকেই মানে চলাফেরা সিকিউরিটি গার্ডগুলো মূলত এখানে পরিদর্শন করে আর কি, যেহেতু একটা টুরিস্ট প্লেস, কোনো প্রবলেম হলে যাতে ওনারা সাথে সাথে একটা পদক্ষেপ নিতে পারে আর কি। ধন্যবাদ সবাইকে। আমি আবারও বলছি, আমি আছি রাইট নাও পাতায়া সিটি, থাইল্যান্ডের সবচাইতে ফেমাস পাতায়া সবচেয়ে ফেমাস এরিয়া হচ্ছে ওয়াকিং স্টেট। সেই ওয়াকিং স্টেটে আমি আছি। এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন বার, বিভিন্ন অ্যাক্টিভিটিস হচ্ছে, এই জায়গায় গান বাজনা হচ্ছে। আমি যদিও গানগুলা রিমুভ করে দিচ্ছি, কারণ গানগুলো আমার ইয়েতে থাকলে কপিরাইট ক্লেম চলে আসে। দর্শক, যে এখানে আরেকটা 7-Eleven এই ওয়াকিং স্ট্রিটের ভিতরে আমি দুইটা দেখলাম। তার মানে আপনারা বুঝে নিন 7-Eleven কতগুলো শোরুম আছে, অনেকগুলো শোরুম আছে 7-Eleven-এর থাইল্যান্ডের ভিতরে। আপনার মোটামুটি আপনারা যেখানেই হোটেল নেন তার পাশাপাশি 7-Eleven পেয়ে যাবেন। আর 7-Eleven পেয়ে গেলে আপনাদের খাবারের কোনো সমস্যা হবে না। আশপাশে যদি আপনারা হালাল খাবার না পান 7-Eleven নিয়ে খেতে পারবেন। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি রাইট নাও পাতায়া ওয়াকিং স্ট্রিট। এখানে অনেকেই হাঁটতে আসে, ঘুরতে আসে, অনেকে দেখতে আসে, অনেকে ড্রিঙ্ক করতে আসে। তো আমি এখানে দেখতে আসলাম, শুধু ড্রিঙ্ক করার জন্য না, কারণ আমি ড্রিঙ্ক করি না। দর্শক, এখানে যে আমি আপনাদেরকে নামগুলো দেখাচ্ছি, বিভিন্ন বারের নামগুলো দেখাচ্ছি। এখানে যদিও ভিডিও করা নিষেধ, ওনারা ভিডিও করতে দেয় না, তারপরেও ভিডিও করার চেষ্টা করছি রিস্ক নিয়ে আর কি। এখানে কিন্তু চেকিং করে ভিতরে ঢুকতে দেয়, মানে খুবই কড়াকড়ি নিরাপত্তা। সিকিউরিটি গার্ডগুলি বাইরে দাঁড়িয়ে থাকে, যারা ঢুকতেছে তাদের পকেট হাত দিয়ে চেক করে যে মানে অবৈধ কিছু আছে কিনা।
আপনারা অনেকে ভিডিওতে দেখতে থাকেন ইউটিউবে। আর এখানে পাশে একটা রেস্টুরেন্ট দেখতে পাবেন, আবার একটা রেস্টুরেন্ট এটা হচ্ছে শর্মা, কাকের শর্মা। দর্শক ভিডিওটা বেশি বড় করবো না, এখানে ভিডিওটা পুরোটা ভিডিও করতে চলে যাবে। এখানে একটা বাসের দেখতে পাচ্ছেন, সেটিং করে ভিডিও দেখাচ্ছে তো আমি ভিডিও আর বেশি বড় করবো না, পুরোটা ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যাবে, অনেক বড় করতে পারছি না, দর্শক জন্য কিছু বোঝানোর জন্য ভিডিওটা করা ভিডিও। তো এখানে যারা বলেন যারা পাতায়াতে আসে তারা একবার হলে ওয়াকিং থেকে বেরিয়ে যায় কথার জন্য, কেউ কথার জন্য, কেউ বিভিন্ন অ্যাক্টিভিটিস করার জন্য। এই হচ্ছে ওয়াকিং স্ট্রিট। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দর্শক কিছু পিকচার দিয়ে দিলাম এখানে, এই যে আমি যে জায়গায় বসে এডিটিং করছি সেটা হচ্ছে সেই জায়গা। আর আমি এই যে এই জাহাজে একবার এক জায়গায় গিয়েছিলাম, আমি সেটার ভিডিও আপনাদেরকে দিব, চ্যানেলে থাকবে, দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি।